আমার আগের ব্লগটাতে তো দেখেইছো, বোনেদের সাথে ঘুরলাম, অনেক মজা করলাম, বোনেদের সাথে কাটানো আরও একটা দিন তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, তো বাড়িতে এলাম। বাড়িতে এসে ছেলে বলছে আম্মা যে বিরিয়ানি বানাবো, রাত্রে আর বিরিয়ানি বানাবো। তো বললাম যে বড়মাসাইকে চিকেনটা নিয়ে এসে দাও, বাড়িতে তো চাল টাল সবই তো রাখা আছে, চাল, বিরিয়ানির মশলা, তেল, মানে সবই রাখা আছে। তো বললো না, আর রান্না করতে হবে না, আমরা গিয়ে হয়তো খেয়ে আসবো, নাহলে নিয়ে চলে আসবো। তো যে ঠিক আছে, রান্নাবান্না কোনো কিছুই আর করলাম না। তো রুমগুলোকে সব পরিষ্কার করে ঝাড়ু দিলাম, ঝাড়ুটা দিয়ে তারপরে এদেরকে খেতে দেবো। মাত্র বাড়িতে এলাম, মা এসেছিলো, মা ছেড়ে গেল আমাকে। আর ওখানে তো মেলাতে ঘুরলাম, মাঝারে সিডনি দিলাম বোনেদের সাথে গিয়ে। যাই হোক, মিষ্টি কিনলাম, কিনে এখন বাড়িতে এলাম। বাড়িতে কী কী কিনলাম বলো তো? তো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে এগুলোকে আমি কিনবো, তো কিনতে পারছিলাম না। তো এইবারে গেছিলাম, পেয়ে গেছি, তো কিনেও নিয়ে এসছি আমি। তো এগুলো আমার অনেক মানে ছোটোবেলাকার স্মৃতি, মানে খেলতাম। সে যাই হোক, অনেক মানে এই দিনগুলোকে অনেক মিস করেছি আমি। তো অনেক ভালো লাগলো যে আমি কিনতে পেরেছি বলে আজকে। তো দেখে নাও তো কি। তো আমার মেলাতে যাওয়ার বিশেষ কারণ হচ্ছে কি বলো তো? তো আমার বিশেষ কারণ হচ্ছে এটাই যে আমার এই খেলনাগুলো আমি নিতে পারবো না যদি দেরি করে যাওয়া হয়, কেননা সকালেই বসে শেষ হয়ে যাবে। তো এই কারণে আজকে নিয়েছি আমি। অনেকই ভালো লাগলো। এইগুলো অনেক কত আগে মানে ফিস্ট করেছি বোনেদেরকে নিয়ে, ছোটো ছোটো তখন, তো মায়েদেরকে লুকিয়ে, মা দেখলে বকবে, মানে ওই ছোটো ছোটো উনুনে রান্না করব, ভাত রান্না করব, মানে করব, সর্ষে শাক ভাজা করব, আলু শাক ভাজা করব, মানে লোকের বাড়িতে উঠিয়ে, মানে ওইরকম লুকিয়ে মানে করতাম, জানো তো, দিয়ে ভাজা করব। কেন বলো তো? মায়েরা দেখলে তো বকবে, করতে দেবে না। তো ওই কারণে লুকিয়ে মানে সব কিছু করতাম। কিন্তু আমাদের তো এত তখন আর বুদ্ধি ছিল না যে ধোঁয়া উঠবে তো উনুনে রান্না করতে গেলে। আমরা কি করতাম বলো তো? চৌবাচ্চা যে ধান সিদ্ধ করে, চৌবাচ্চার ভেতরে ঢুকে কী করতাম, লুচি বানাতাম। আর আমার বোনেদেরকে বলতাম যে তুই তেল নিয়ে আয়, একজনকে বলতাম তুই ময়দা নিয়ে আয়, মানে এরকম করে করে সবাই আমরা করতাম, জানো তো। তো ছোটোবেলাকার স্মৃতিগুলো অনেকই মনে পড়ে, আমি অনেকই মিস করি। তো অনেক ভালো লাগে ছোটোবেলাকার সেই স্মৃতি। আমার বড়াব্বা নিয়ে যেত মেলাতে, আমার বড়াব্বা কিনে দিত। তো যাই হোক, অনেকই ভালো লাগছে ছোটোবেলাকার কথাগুলো মনে হলে। তো আর এখন হচ্ছে গিয়ে এই মিষ্টিগুলো দেখছো, এগুলো সব মেলা থেকে নিয়েছিলাম। আমার বোনেরা 5জন না 6জন গেছিলাম, সবাই 1 কেজি করে নিয়েছি। এই মিষ্টিগুলো নিয়েছি, তারপরে মুগের জিলেবি নিয়েছি, এমনি যে জিলেবিগুলো ওইগুলো নিয়েছি। মানে সব, মানে এই মুগের জিলেবি 500, আর এইগুলো 500, ওটা হচ্ছে 1 কেজি। মানে প্রত্যেক আমাদের 5-6জন বোন গেছিলাম, সবাই এইরকম করেই নিয়েছি। তো ওখানে তো মেলা থেকে ঘুরে এলাম, তারপরে ছেলেদেরকে নিয়ে আবার আমাদের এইখানে যে শ্বশুরবাড়ির এইখানে যে মেলা হয়, মানে কারবালাতে, ওই আখড়া ওখানে থাকে, ওখানে এসে রাত করে। তো এত রাত করে ছিলাম না, ছোটো ছোটো ছেলের পা যন্ত্রণা করছিল, তো ওই কারণে বেশি রাত পর্যন্ত থাকা হয়নি। তো এখন তার জন্যই রেডি হচ্ছি, ছেলেকে নিয়ে যাব একটু ওই মেলার দিকে, একটু ঘুরে নিয়ে চলে আসবো। ছেলেদের যেইখানে যাই সেইখানে ছেলেদের গাড়ি নিতেই হবে। তো মেলাতে প্রচুর ভিড় ছিল, তো ওই কারণে কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি আমি। ওখানেও একটু আধটু যদিও করেছি, এখানে একবারেই করতে পারিনি। তো যাই হোক, তারপরের দিন সকালে সেই যে মিষ্টি নিয়ে এসেছিলাম, আর এইগুলো কিন্তু বড়মশাই নিয়ে এসেছিলো রাত্রে। এই যে নিমকি, ঝুড়ি ভাজা, আর হচ্ছে কি পাঁপড়, আর এই যে বিস্কিট, এইগুলো সব কিন্তু নিয়ে এসেছে রাত্রে। তো এইগুলো তো রাত্রে আর কৌটোয় ভরা হয় না, কেন 11:30টার দিকে কাজ থেকে এসেছে। তো এইগুলো এমনি রেখে দিয়েছিলাম যে সকালে তাহলে কৌটোয় ভরে নেব। তো চলো এগুলোকে এখন কৌটোয় ভরে নিই। চলো এখন সবগুলোকে কৌটোয় ভরে নিলাম, ভরে এখন খেতে বসে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সকালের ব্রেকফাস্টে আছে আজকে আমাদের মিষ্টি মুড়ি। ছেলে মিষ্টি মুড়ি খাচ্ছে জিলেবি দিয়ে, ও আর মিষ্টি খেলো না। তো আমি একটু এই মুগের জিলেবি আর এই মিষ্টি দিয়ে মুড়ি একটু খেয়ে নেব। তো ব্রেকফাস্টটা আজকে এই দিয়ে সেরে নেব ব্রেকফাস্ট। তো যাই হোক, তো চলো ব্রেকফাস্টটাকে সেরে নিই, তারপরে আসছি। ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর রান্না বান্নাও তো করতে হবে, চলো রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে এসে গেলাম, আর এই যে দেখছো আমার সেই খেলনাগুলো, তো নিয়ে এসে এখন ওখানটাতে রেখে দিলাম। এইগুলো দিয়ে একটা মানে মিনি ব্লগ বানাবো, মিনি ব্লগ না, মিনি ব্লগ বলো, শর্টস যে কোনো একটা বানাবো। তো আজকে আর এখন আর বানাবো না, সময় করে একদিন বানাবো। তো যাই হোক, আর আজকে হবে আমাদের ডিম আলুর ঝোল রান্না, দুপুরের লাঞ্চ মেনু।
তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো ভালো করে। তো সিদ্ধ করে এখন কী করে নেবো, ওটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। কারণ সিদ্ধ করার পর তেল যদি না থাকে সেটা খেতে একটা ভালো লাগে না, ভাজলে খুব সুন্দর টেস্ট আসে। তো যে বাসনগুলো ধুয়েছি এখনও ওঠানো হয়নি, আর ভাতটাও অলরেডি আমার হয়ে গেছে। ওইখানে ভাতটাকে রেখে দিলাম নিচে, আর ডিমগুলোকে এখন ভেজে নেব। আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে এখন ডিমগুলোকে ভেজে নেব। তো চলো ডিমগুলোকে ভেজে নিই এইদিকে। আর এইদিকে হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট বানিয়ে নিলাম। তো বানিয়ে আর এইদিকে এক কড়াইতে হচ্ছে ওই ডিম ভাজাটা হচ্ছে, আর সাইডে আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। চলো ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে ফোড়নে দিয়ে দেব গোটা এলাচ থেতো করে দেব তেলের মধ্যে, আর দেব তেজপাতা, তারপরে দেব পেঁয়াজ বাটা, তারপরে ভাজা ভাজা করে আদা রসুন বাটা, এইগুলোকে দিয়ে ডিমগুলোকে আজকে রান্না করে নেব। ডিম আলুর ঝোল, মানে বেশি একবারে যে পাতলা করে ঝোল তাও না, আর একবারে যেই তা না, মানে ডিম আলুর ঝোল যেমন হয় ওই রকম টাইপের রান্না করব। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ আমি সিলে বেটেই দিই, মানে যখন ডিম রান্না করি কি কোনো কিছু রান্না করে আমার পেঁয়াজটা মানে মিক্সিতে পেস্ট আমাকে ভালো লাগে না। তো যাই হোক, মনে ছিল না, আর তাড়াতাড়ি করে এতেই পেঁচিয়ে নিলাম মানে মিক্সিতে। আর এটা হচ্ছে অনেক রাত তখন ওই 10:30টার মতো। আর ছেলেরা বলেছিল আম্মা যে আজকে বিরিয়ানি বানাও, তো আজকে বলেছিলাম আমি বিরিয়ানি বানাবো বলে। তো বড়মশাই বললো যে না, বিরিয়ানি বানাতে হবে না, বাড়িতে আমি নিয়ে চলে আসবো, আমি খাবো না, সাদা ভাত খাবো, তোমরা খেয়ে নেবে। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো কালকে রাত্রে নিয়ে এসেছিলো। আর হচ্ছে গিয়ে পাঁপড়গুলোকে এখন ভেজে নিচ্ছি, যাবো পাঁপড়গুলো ভেজে ওই রুমে যাব। কেন ছেলেরা ওই রুমেই বসে আছে, মানে খাবে ওই রুমেই। বললো আমার যে আমরা এই রুমে খাবো, তুমি এখানে নিয়ে চলে আসো। তো ওখানে যাব ওই রুমে এখন। তো পাঁপড়গুলোকে ভেজে নিই, পাঁপড়গুলোকে ভেজে তারপরে যাব ওই রুমে। আর আমার ছেলেরা হচ্ছে বিরিয়ানি লাভার, প্রচুরই বিরিয়ানি মানে ভালোবাসে। রাত্রে রান্না করবে, মানে দুপুরে রান্না করবে, ওরা দুপুরে খাবে, আবার রাত্রে খাবে, সকালে জিজ্ঞেস করবে আম্মাজি এখন মানে বিরিয়ানি দেবে না, হয়তো শেষ হয়ে গেছে, কম করে রান্না করেছি, জিজ্ঞাসা করবে আম্মাজি আমাদেরকে বিরিয়ানি দেবে না। তো বলছি না বাবা, আজকে বিরিয়ানি নেই। আর মানে ওদের জন্যে বেশি করে আমাকে বিরিয়ানি রান্না করতে হবে, মানে তারপরের দিনও সকালেও ওরা খাবে। আর দেখবে মানে সকালে মানে গরম বিরিয়ানির থেকে সকালের বিরিয়ানিটা খেতে আরও ভালো লাগে। তো ছেলেদের ফেভারিট, মানে সকালেও খাবে, তো এই কারণে বিরিয়ানিটা আমি একটু বেশি রান্না করি। কেন ছেলেদের জন্যই তো যেদিনকে একটু বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ওয়েদার হবে, মানে এই বৃষ্টি এই রোদ এরকম টাইপের ওয়েদার থাকবে, ছেলেরা বলবে আম্মা যে বিরিয়ানি বানিয়ে নাও আজকে। আর বড়মশাই খেতে চায় না, তো বিরিয়ানিও তেলে মানে কোনো জিনিস খেতে চায় না, তো ওদের জন্য আমাকে বানাতে হয়, ছেলেদের জন্যে সাদা ভাতও রান্না করতে হয়। আমি যেদিন দেখবে বিরিয়ানি বানাই আমি বাড়িতে, সেদিনকে আমি সাদা ভাতও রান্না করি, সাদা ভাত প্লাস ওর জন্যে তরকারি, আমাদের জন্য আবার মানে ডাল চা, তারপরে বিরিয়ানি, ছেলেদের জন্য এইগুলো আমাকে মানে 2 রকমের আইটেম আমাকে করতে হয়, সাদা ভাত প্লাস বিরিয়ানি। তো যাই হোক, আর দুটো তো রান্না করে নিতেই হবে। আর হচ্ছে গিয়ে ছেলেদের আবদার তো পূরণ করতেই হবে, মায়েদেরকে কিছু হোক না হোক ছেলেদের আবদার, মেয়েদের আবদার পূরণ করতেই হবে। সব মায়েরাই একই, যে আমার ছেলে কোনটা খাবে কোনটা না খাবে, কোনটা খেতে ভালোবাসে, এইগুলোকেই মানে কেয়ার করেছি মায়েরা বেশি। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। তো অনেক দিন পর আজকে খাবো দুধের চা। তো কালকে দুধ নিয়ে এসেছিলাম, 500 দুধ নিয়েছিলাম, মানে ছোটো ছেলে খায়। তো গতকালকে ও খেয়েছিল না, রেখে দিয়েছিল, তো বাসি দুধটা আর খেতে দেবো না ওকে। তো ওই বাসি দুধের চাটা বলি বানিয়ে নিই, কেননা অনেকটাই দুধ, 500 দুধ ছিল, একটু খেয়েছিল আর একটু খেয়েছিল আর অনেকটাই রয়ে গেছে। তো এই কারণে দুধের চা বানিয়ে নিলাম অনেক দিন পর। তো আবার বড়মশাই খাবে না, ওর জন্য লিকার চা বানাতে হবে, কেননা ও দুধের চা খেতে চায় না। ওর নাকি মানে আজকের মানে না খুবই কম খায়, মানে যেখানে না খেলে না একবার না খেতেই হবে সেইখানেও খেয়ে নেই। কিন্তু বাড়িতে আমি এতবার যে দুধের চা বানাই খুবই কম খাই ও, মানে চাহিদাটা খুবই কম, লিকার চা হলে খুবই মানে ও ভালোবাসে খেতে। আজকে কি করে জানি না, নিয়ে এসি তো 3 জন, আর খাই কি না এখন জানি না। তো না খেলে আবার মানে লিকার চা বানাতে হবে। আর যে মেলা থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, আর এই দেখো মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, ঝুরি ভাজা, নিমকি, বিস্কিট, এগুলো সব নিয়ে নিলাম। আর সবজিওয়ালা এসেছিলো, আর সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছি কলমি শাক, তার পটল, আর নিলাম শশা। তো আজকে পটল ভাজা করব। কি রান্না করলাম এর পরের ব্লগটাতে পাবে, কেননা এটা অনেকটাই বড় হয়ে গেছে।